আপনি নসিহত করবেন, ওয়াজ মাহফিল করবেন। এখানে আল্লাহর চাইতে নবীর প্রশংসা বেশি করতে হয়। আপনি হজ পাকে যাবেন, সেখানে আল্লাহর হুকুমের চাইতে নবীর নিয়মগুলো আপনাকে বেশি পালন করতে হয়। আপনি দুনিয়াতে ব্যবসা করবেন, সেটা নবীর নিয়ম। দুনিয়াতে ধর্ম পালন করবেন, নবীর নিয়ম। এই জবানে নবী কথা বলেছেন, একে হাদিস বলা হয়। এই জবানে নবী তেলাওয়াত করেছে, একে আবার কোরআন বলা হয়। নবীর একটা জবান দিয়ে বার হয়েছে হাদিস, আবার একই জবান থেকে বার হয়েছে কোরআন। তাহলে জবানের ভিতরে একটা জবান দুরকম কথা বার হয়েছে, কখনো হাদিস কখনো কোরআন। তবে তুমি কোরআনটা নিলে, হাদিসটা কেন নিলে না? তুমি মনে করেছো আমার আল্লাহ সব, আমার আল্লাহ সব, আমার আল্লাহ সব। আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়। ইবলিস ফারেস্তাদের শিক্ষক ছিল। ইবলিস ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহ নামে সেজদা করেছিল, আল্লাহ নামে তাসবিহ তেলাওয়াত করেছিলেন। তানি ফির ফারেস্তাদের শিক্ষক ছিলেন। ওই ইবলিসকে যখন নবী আদমকে মান্যতা দিতে বললেন, সম্মান ইজ্জত মান্যতা যখন না দিয়েছেন, আল্লাহর ইবাদত কোটি কোটি কোরা বছর পরেও আল্লাহর নবী আদমকে যখন সম্মান ইজ্জত না দিয়েছে, লক্ষ লক্ষ বছরের ইবাদত আমার আল্লাহ অতল সাগরে তলে দিয়েছে। তুমি বলো আল্লাহকে ইবাদত করবে, আল্লাহ তো খুশি নয়। খুশি হবে তানার বন্ধুকে খুশি করলে হয়ে যাবে আমার আল্লাহ পাক খুশি। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, আগিয়ে যাওয়া যায়। নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে, কোরআন লাগে। ওরা তো ওটাই বোঝাতে চেয়েছে। আফদলুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। নামাজ পড়তে গেলে কোরআন লাগবে, কোরআন লাগবে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি আপনাদের মসজিদে কিছুক্ষণ বসেছিলাম, জুতো খুলে আমি প্রথম ডান পারে গেছিলাম। মসজিদে উঠতে গেলে ধরে নেন নামাজ পড়ার জন্য উঠছেন, আপনি প্রথমে ডান পা রাখলেন। ডান পা রাখার কথা কোরআনে এসেছে না হাদিসে? আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়বেন। এটা কোরআন না হাদিস? এটা হলো হাদিস। আপনি মসজিদে গিয়ে নিয়াত করবেন, না আয়াতুন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাআতাই সালাতি ঈশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি নিয়াত করবেন। নিয়াতটা বুখারীর প্রথম হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত করতে হবে, ওটা কোরআনের অপব্যাখ্যা নয়, ওটা কোরআনের সম্পর্ক নয়, ওটা হলো হাদিসের সম্পর্ক। আপনি নামাজে নিয়াত করার পর ইলা শাহামাতি উদুনাইহি, কানের লতিতে ঠেকাবেন না কিছুটা ফাঁকা রাখবেন, ব্যাখ্যা দিয়েছে হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, ওটা এসেছে হাদিস। আপনি দোয়াসানা পাঠ করবেন, ওটা এসেছে হাদিস। তাহলে নামাজের এতটা পর্যন্ত পৌঁছে গেলাম, এখনো কিন্তু কোরআন পেলাম না, এখন চলছে হাদিস। যারা বলেছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, ওরা বোঝাতে চেয়েছে মোহাম্মদ মোহাম্মদ গ্যাস বার হচ্ছে তো ওই জন্যই বলেছে কোরআন লাগে। আল্লাহ, এমনি লোক আমার দেখতে পারে না, গালাগালি দেয়, দেয় দেখ মার খায় হোসাইন মারে জিত, শেষ কথা। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, আগিয়ে চলে যাওয়া যায়। তাহলে প্রথমে সানা পড়লাম, ওটা হলো হাদিস। সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, শয়তান থেকে হেফাজত চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কোরআন শরীফের 848টা পৃষ্ঠার, কোরআন শরীফের 6666টি আয়াত, কোরআন শরীফের 114টি সূরা, কোরআন শরীফের 30 পারা। কোরআন শরীফের নরমালে দাম যদি 600-800 টাকা হয়, টোটাল কোরআন শরীফ পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, আল্লাহ শপথ করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে নেই, কোরআনে নেই, ওটাই হলো হাদিস। তারপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিস, মিমলামজের মিল্লাম খড়া যাবাল্লাহ, হে রাজের হি রা হে যাবার রা, মিম খড়া যাবার মা, নুন রাজের নি রা যাবার হাইয়াজ
কাদরিহি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম 114টা সূরা প্রতি সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এসেছে সূরা তওবা 3-4 লাইনের পরে লেখা এসেছে ওটা কোরআনের অংশ নয় ওই জন্য কোন সূরার ভিতরে নেই ওটা উপরে আছে ওটা হলো হাদিস নবী বলেছেন কোন কাজ শুরু করার আগে আল্লাহর নামে শুরু করবে তাহলে ওটা হলো হাদিস তারপরে এসেছে সূরাতুল মাক্কি যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে তার নাম লেখা এসেছে সূরাতুল মাক্কি তারপরে এসেছে সূরাতুল মাদানী এগুলো সব নবীর রেখে যাওয়া হাদিস হাদিস তাহলে নামাজে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোন সূরা পড়ার পূর্বে বলা হয় এটা হলো হাদিস আপনি সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে কিনা আল্লাহর নবী হাদিস শরীফে বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তবে ভুল ব্যাখ্যা বুঝবে না একা একা যখন নামাজ পড়বেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না তাহলে সূরা ফাতিহা হলো কোরআন অন্য একটা সূরা পড়লেন এটা হলো কোরআন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন এটা হলো হাদিস সুবহানা রাব্বিয়াল আযীম বললেন এটা হলো হাদিস সামিআল্লাহু লিমান হামিদা এটা হলো হাদিস রব্বানা লাকাল হাম এটা হলো হাদিস আপনি সিজদা চলে যাবেন আল্লাহু আকবার এটা হলো হাদিস সবে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন এটা হলো হাদিস দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন ওটা হলো হাদিস আপনি আত্তাহিয়াত পড়বেন ওটা হলো হাদিস দরুদ শরীফ পড়বেন ওটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পড়বেন ওটা হলো হাদিস সালাম ফিরাবেন আসসালামু ক্বাবলাল কালাম সালাম ফিরানোটা হলো হাদিস আল্লাহুম্মা আমিন এটা কোরআন নয় এটা হলো হাদিস মুনাজাতের শেষে বিরহমাতিকা বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা কোরআনে নেই এটা এসেছে হাদিস তাহলে নামাজ পড়তে গেলে কোরআনের পার্সেন্টেজ যদি 2% হয় নবীর হাদিসের পার্সেন্ট হলো 8% তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে আরেকটু চুরি হবে না ও হালকা করে মিক্সচার দাও না কেটকেট আওয়াজ হালকা করে একটু মিক্সচার বড় ভাই একটু হালকা করে দিয়ে দাও উঠে যাচ্ছে কেন দুই একজন সমস্যা হচ্ছে নাকি আবার এখানে নোনা পানিটা নিয়ে আসে নাকি আবার তাহলে ঝেড়ে কাপড় খুলে দেই হুজুর নোনা পানিটা নিয়ে আসে না গিয়ে খুলে আবার আসে দূরে আসে থাক না থাক আল্লাহ ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই আগিয়ে চলে যাওয়া যায় তাহলে ছোট করে যখন ওই অপশনে গেছি ছোট করে একটা বার বলা যাক যদি কোনো সুদখোর মারা যায় তার জানাজা পড়া জায়েজ না না জায়েজ সামনে থেকে কথা বলবে সর্বনাশ করে যে সুদখোর যদি মারা যায় তার দাফন কাফন জানাজা পড়া জায়েজ না না জায়েজ না রে বাবা না জায়েজ নয় জায়েজ যদি কেউ আত্মহত্যা করে মারা যায় তার জানাজা পড়া জায়েজ কেউ যদি ব্যভিচার করে মারা যায় জানাজা পড়া জায়েজ কেউ যদি জমি দখল করতে গিয়ে মারা যায় জানাজা পড়া জায়েজ কেউ যদি বেনামাজি মারা যায় জানাজা পড়া জায়েজ কেউ যদি হজ না করে মারা যায় জানাজা পড়া জায়েজ আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর কোনো গুনাহগার যদি মারা যায় গুনাহগার যদি মারা যায় তার জানাজা পড়া জায়েজ কিন্তু মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া হারাম হাদিস থেকে বললি বলবে জয়ীফ হাদিস মানসুব হাদিস কোরআন থেকে বলি আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ও আমার হাবিব জেনে রেখে দাও তোমার যারা শত্রু তারা আমারও শত্রু মুনাফিক মারা গেছে আব্দুল্লাহ ওবা ইবনে সলুল ওই মুনাফিককে আপনি জানাজা নামাজ পড়াবেন না আল্লাহর নবী একটু দাঁড়িয়ে গেলেন ছাইটি আমার আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেলেন ওয়ালা তাকুম আলা কবরিহি ওই মুনাফিকের কবরের কাছে আপনি যাবেন না আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম মুনাফিক আপনার যারা শত্রুতা করেছে ভিতরে ভিতরে ওদের কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়বেন না আল্লাহর নবী একটু সাইড
সাইডে সরে গেলেন, আল্লাহর কোরআন আবার নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফিরুল্লাহুম সাবিনা মাররাতান, আপনি যদি মুনাফিকের জন্য ইয়া রাবিউ ইয়াদাইহি 70 বার যদি হাত তুলে দোয়া যাও, আমি আল্লাহ দোয়া কবুল করব না। তাহলে মুনাফিকের জানাজা পড়া নবীর জন্য যদি হারাম হয়, কবরের কাছে যাওয়া যদি হারাম হয়, দোয়া করা যদি হারাম হয়, হাত তুলে কাঁদা যদি হারাম হয়, যারাই বলেছে নবী আমাদের শাফাত করতে পারবে না, নবী আমাদের মতো নবীর নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে, এটা পড়া যাবে না, আপনি বলেন তারা তো মুনাফিক। তাহলে দুনিয়ার গুনাহগার সুদখোর হারাম করবে নামাজি, ওরা মারা গেলে জানাজা পড়া জায়েজ, তবে এই চশমখোর হারামখোরের মুনাফিক দিয়ে মারা গেলে জানাজা পড়া হারাম। হারাম ঘোষণা আমার আল্লাহর। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে যে কথা বোঝাতে চাইছিলাম, নামাজের কথা বলছিলাম, একটা বার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, ওই নামাজের ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহর ইবাদত। আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়া ওয়াজিব, কিন্তু সালামটা তাশাহুদে দিতে হয়। আপনি এখানে সালাম না পড়ে পালিয়ে যেতে পারেন, মসজিদে নববীতে রাসূলের রওজা পাক মোবারকের কাছে সালাম না দিয়ে পালিয়ে যেতে পারেন, কেউ আপনাকে কৈফাত করবে না। কিন্তু নামাজের ভিতরে আমার হাবিবের সালাম পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, আপনি ওখানে সালাম না পড়লে নামাজ হবে না, হবে না। যারাই বলেছে নবীর নামে সালাম পড়া যাবে না, তাহলে হিসাব বলে তারা ও তাশাহুদে নবীর প্রতি সালাম পড়ে না, আর তাশাহুদে নবীর প্রতি সালাম না পড়লে ওয়াজিব তরফ হয়ে যাবে, আর ওয়াজিব তরফ হয়ে গেলে নামাজ হবে। বাদ দেবে কোন জায়গায়? কোন জায়গা বাদ দেবে? কোন জায়গা বাদ দেওয়ার জায়গা নেই। আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদে নাম আল্লাহর ইবাদত করার আগে নবীর আগে ইত্তেবা করতে হয়। 3টে মেম্বার করা আছে না, ওটা কোরআনে এসছে না হাদিসে এসছে? হাদিসে নবী করেছে। ও আমার বাপজিরা, চলেন লক্ষ্য করে দেখা যায়, তাহলে নবীকে আপনি ছাড়া এক পা তুলতে পারবেন না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়, মাথায় টুপি এটা আমার নবী শিখিয়েছেন, পাগড়ি নবী শিখিয়েছেন, দাড়ি নবী শিখিয়েছেন, জুব্বা নবী শিখিয়েছেন, সালাম নবী শিখিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন, হজ করা শিখিয়েছেন, সংসার জীবন শিখিয়েছেন, ব্যবসা করা শিখিয়েছেন, ধর্ম পালন শিখিয়েছেন, সততা নবী শিখিয়েছেন। আল্লাহ শুধু নবীর কাছে পাঠিয়েছে, আর নবী আনাবু ইস্তু মুআল্লিমান, তিনি আমাদের শিক্ষক, আমাদের শিখিয়েছে। নবী বলেছেন আল্লাহ আছে, তাই আমরা আল্লাহকে মেনেছি নবীর কারণে। জোরে বলেন আল্লাহ আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে নামাজ ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করা হয়। একজন পশ্চিম পাড়ার ইমাম সাহেব পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করলেন। ইমামকে জিজ্ঞেস করলাম আলহামদুলিল্লাহ এর মানে কি? বলল সমস্ত প্রশংসা আল্লাহর। ভালো। উত্তর পাড়ার ইমাম সাহেবের পিছনে মাগরিব পড়লাম, উনি মোনাজাতের শেষে 14 গোষ্ঠীর জন্য দোয়া করলেন। মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়লেন। হুজুর একটা বার বলেন বিরহমাতিকা এর ব্যাখ্যাটা কি? বলল এটা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। ভালো। তৃতীয় মসজিদে পূর্ব পাড়ায় গিয়ে নামাজ পড়লাম, মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিল্লে উঠেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আওয়াজ চেপে গেছে। অনেকে মোনাজাত করার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেলে ওঠে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায়। হুজুরের কারণটা কি না? আল্লাহর নামে কলেমা পড়েছি ভালো, আর একটা জায়গায় নামাজ পড়লাম, হুজুর পূর্ণাঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমাটা পড়লেন। তাহলে 4 জনের জায়গায় আমি 3 জনকে পাকড়াও করলাম। একটা আলহামদুলিল্লাহ দল, একটা বিরহমাতিকা দল, একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দল।
তিনটে কলেমা তিনটে তসবিহ তো আল্লাহ তসবিহ হিসাব করব নবীর কাছে গিয়ে যদি অন্য কোনো দরবারে যায় তাদের দলে টানার মতো তারা ব্যাখ্যা দেবে, ওদের দলে টেনে নেওয়ার মতো ওদের মতো ব্যাখ্যা দেবে। চলো নবীর কাছে গিয়ে বিচার করা যাক। আল্লাহ নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। নবী এবার জবাব দিয়ে বলছেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী বলেছেন সবচাইতে বড় জিকির হলো কলেমা। হুজুর তুমি নামাজ নিলে কোরআন নিলে আর কলেমাটাকে ছেড়ে দিলে, তুমি কি জানো না নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা নবীর মুসার নামটা চুম্বন খেয়েছে, আমার নবীর নামটা সরিয়ে দিয়েছে, আল্লাহ তাকে গোসাপের রূপে রূপান্তরিত করেছে। তোমার মতো হুজুরকে যদি বাঁদরের বাচ্চা যদি আল্লাহ পৃথিবীতে না করে, তবে আমার নবীকে যখন সরিয়েছো, চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী বলেছেন মান আসানি, যারা আমাকে ভুলে যাবে ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ রহমত তাদেরকে দোয়া বন্ধ করে দেবে। আল্লাহ নবী পরে বললেন মান আতানি, যারা আমাকে ইত্তেমা করবে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেমা আমার আল্লাহ পাকের হয়ে যাবে। ইত্তেবা করেছে আল্লাহকে। আচ্ছা ইত্তেবা কি আল্লাহর কাছে গেছে বলে মনে হয়? যদি যায় তাহলে নবী আদম আলাইহিস সালাম কি অন্যায় করলো? 350 বছর কান্তি হলো, আল্লাহকে একটু দরদ হলো না? হুজুর ব্যাখ্যা করে বলেছেন মিলাদে মুস্তাফা, নবী আদম আলাইহিস সালাম 350 বছর আসজুদুলিল্লাহ সেজদা দিয়ে কেঁদেছে, ইয়া রাফিয়া ইয়া রাফিয়া দাইহি, হাত তুলে কেঁদেছে। আর একটা দোয়া পড়েছিলেন রব্বানা জালামনা, দোয়াটা পড়েছিল হুজুর কিন্তু রব্বানা জালামনা আনফুসানা প্রতি মোনাজাতে করে। আর লাস্টে ফাইনাল পরীক্ষায় পাশ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দিয়ে, কিন্তু হুজুর রব্বানা জালামনা লেছে মুহাম্মদ রাসূলুল্লাহটা বাদ দিয়েছে। নবী আদম যেটা রব্বানা জালামনা বলে কেঁদেছে 350 বছর, কাজ হয়নি, ওইটা লেছে হুজুর। আর যার বিনিময়ে কাজ হয়েছে সেইটা হুজুর বাদ দিয়েছে। কি সুন্দর মাথায় বুদ্ধি, মাঝে মাঝে মনে হয় ওর মাথায় একটু পোষা ফিরে দেই আমি। আমার ভাষাটাও খুব খারাপ হয়ে যায় তো, যেহেতু মুরব্বী দাদু ভাইরা থাকে তো বলতেও খারাপ লাগে, না বললেও কিছু নেই, নাতি বয়স্ক এই জোয়ান হালাতে মুখ ফটকা একটু বলে ফেলি, কিছু মনে করবে না, তাও কিছু বলা যাবে না। তবে কোরআন শরীফে নুন আল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন তাফসীর এসেছে, যারা নবীর সাথে গাদ্দারি করে আল্লাহর কোরআন বলেছে সব কটা হলো জাতে বেজন্ম। আমি যদি বলি হুজুরের ভাষা খারাপ, আরে কোরআন বলিস তাই কপি করে নকল করে তোমাদের শোনাচ্ছি, আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, অনেক বিষয়টা আপনার কাছে বলছি। আজকের নবী সম্পর্কে আলোচনা কেন, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত দয়া মায়া সেখানে, ওই জন্য আমরা নবীকে চিনে আমার আল্লাহকে চিনেছি। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু ইবাদতটা কবুল হবে কিনা সন্দেহ থাকে, তাই ওসিলা করি আমার আপনার নবী, ঠিক না বে ঠিক? আমি আপনাকে বলছি, যদি বলেন হুজুর ওসিলা করা যাবে না, হাদিসটা বুখারী শরীফে এসেছে, 3 জন ব্যক্তি গুহার ভিতরে গেলেন, তারা ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাইলেন, কোরআনের ওসিলা দিয়ে দোয়া করলেন, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন। আপনি দেখা যায় নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন। এটা যদি হয়ে থাকে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা কেন চলবে না? সমাজে একটা বিধি ব্যারাম, একটা ক্যান্সার রোগ, একটা করোনা রোগ আবার নতুন করে ফুলে উঠেছে। সেটাই হয়েছে তোমরা নবীর নাম শুনে আঙুলে চুম্বন খাও। হয়তো এখানে অনেকবার নাম বলেছি, চুম্বন খেতে পারিনি, এটা আমার দুর্বলতা, এটা আমার অলসতা, কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাবার পক্ষে না বিপক্ষে? খাইনি, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা, স্বীকার করি, আল্লাহ মালুম, আল্লাহ ক্ষমা করুক, কিন্তু চুমু খাবার পক্ষে না বিপক্ষে? পক্ষে। হুজুর ফতোয়া দিয়েছে আল্লাহ বড় না নবী বড়? শ্রোতারা চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। নবী যদি ছোট হয়, একবার নাম শুনে তোমরা চিন্তা চুম্বন খেয়েছো, আল্লাহ তো বড়, তাহলে আল্লাহর নাম একবার বললে 3 তারিখকে 9 বার চুম্বন খেতে হবে। যুক্তিতে কোনো মুক্তি আছে?
পায়খানা যদি হয় তোলা দিয়ে হয়, বড়ি খায় উপর দিয়ে, যুক্তি হলো ওখানে আটকানো। কিন্তু যুক্তিতে কোনো মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। যদি নবীর নাম একবার শোনে 3 বার চুমু খাই, আল্লাহ মহান আল্লাহর নাম একবার শোনে 3 তারিখে যারা 9 বার চুমু খেতে বলছে, মানে আল্লাহর প্রতি তারা দরদ দেখাতে চাচ্ছে, এটাই হলো তাদের সিদ্ধান্ত। আপনার বাচ্চা আছে 2.5 বছর, 1.5 বছর, 6 মাস, 3 মাস, 2 মাসের বাচ্চা, আপনার ছেলে কিংবা মেয়ে ওই ছোট বাচ্চাকে চুম্বন খান না, খান না। তাহলে আপনার নাতি পোতা, আপনার ছেলে মেয়েকে, ছোট বাচ্চাকে যদি চুম্বন খাও, এটা কোন হাদিসে আছে? না হুজুর এটা হাদিসে নেই, এটা হলো মহব্বত। কিন্তু রসুল বলেছে পৃথিবীর মহব্বতের অপেক্ষায়, এমনকি মই অলে দেখি অলা দেখি, তোমার বাপ মা তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, তোমার জীবন জৈবনের অপেক্ষায়, আম অলাগম অর্থ টাকা পয়সার অপেক্ষায়, সব চাইতে আমাকে বেশি ভালোবাসা না দিতে পারলে লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবে না। তোমার বাচ্চার পাশায় কপালে তুমি কোমরে চুম্বন দিয়েছো, তোমার বাচ্চার অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে, তবেই হবে তুমি ইমানদার। তাহলে বাচ্চাকে ভালোবেসেছে, চুম্বন খেয়েছে, দলিল থাকুক আর নাই থাকুক। আর নবীর নামে চুম্বন খাওয়া অনেক দলিল আছে, তখন বলছে এটা খাওয়া যাবে না। তাহলে একাত কুলকে গাঁজা খায়নি, 2, 4, 5 হাজার খেয়েছে। শ্বশুর বাড়ি যারা যান বাবা, ছেলেরা ভালো করে শোনেন, শ্বশুর বাড়িতে যারা যান, আপনি নতুন বিবাহ করেছেন, নতুন দুলহান দুলহানি আপনি বিবাহ করলেন, শ্বশুর বাড়িতে গিয়ে দেখছেন আমার স্ত্রীর একটাই ভাই, 2 বছর 2.5 বছর বয়স। আপনি বড় দুলা ভাই মানে ভাইয়ের সমাতুল্য, ছোট শালা বাবুকে কোলে করে নিয়ে 50 টাকা 100 টাকার নোট হাতে দিয়ে একটা চুম্বন করেছেন। শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখলে খুশি হবে না রেগে যাবে? দাদু ভাই খুশি হবে। তাহলে শালাকে চুম্বন খেলে খুশি হয় কে? শাশুড়ি। এবার বলেন নবী যদি ছোট হয়, একবার নাম শুনে 3 বার চুমু খেতে হবে ওদের কথা অনুযায়ী, আল্লাহ মহান, তাহলে আল্লাহ 3 তারিখে 9 বার খেতে হবে। এবার বলেন শালা বড় না শাশুড়ি বড়? তাহলে শালারা যখন একবার খেয়েছো, এবার শাশুড়ি কবার খাওয়া দরকার? থাকবে না যাবে শ্বশুরবাড়ি? হাত জীবনে ভিটে তুলবে না। তাহলে সব জায়গায় চুমু খাওয়া যাবে না, এক জায়গায় চুমু খেলে 10 জায়গায় পৌঁছে যায়, তাই না? যারা যুক্তি দিচ্ছে না, ও যুক্তিতে কোনো মুক্তি নেই ভাই, বুঝলেন না? আল্লাহ আকবার, আল্লাহ। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীর নাম শুনে আমরা চুম্বন পান করি। চুম্বনটা করেছিলেন সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চুম্বন করেছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা হাযা, ও আবু বকর ওটা কি, ওটা কি, ওটা কি? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আঙুলটা নিয়ে আপনার নাম শুনে চুম্বনকে চোখে বোলালাম। নবী আমার বললেন না আউয়ালু শাফিন, যারা তোমার এই নিয়মটা পালন করে আমার মহব্বত দেখাবে, জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী হব, তবে তাদেরকে খোঁজার দায়িত্ব আমি নবী আমার হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অসুবিধা হচ্ছে নাকি? আমি খুব স্পষ্ট আওয়াজে পরিষ্কার করে বলার চেষ্টা করছি নাকি ভাই? স্পষ্ট পরিষ্কার করে, কোনো জড়তা নয়, মানে একটা সেকেন্ড একটা আওয়াজ যেন ক্লিয়ার না হয়। বাংলাদেশের বাংলা আর হুগলি জেলার বাংলা 18-20 পার্থক্য, কিন্তু কলকাতার বাংলা টোটাল আমাদের ভারতবর্ষে চলে, তাই না? বিদ্যাসাগর বর্গীর যত সারা পৃথিবীতে চলে, মাশাআল্লাহ। চলে না গিয়ে যাই। তাহলে এখানে আমাদের একটা প্রমাণ হলো, আমরা নবীকে সম্মান যখন দেব, আর নবীর খাতিরে সম্মান বাড়িয়ে দেবে কে? আমার আল্লাহ। ফের বারবার বলছি, মা খুশি হবে না, কিন্তু মায়ের মেয়ে, মায়ের ছেলে যদি তাকে 2 পিসের জায়গায় 5 পিস গোশত দেওয়া হয়, মাকে যদি 1 পিস দেওয়া হয়, কিন্তু বাচ্চার পাতে বেশি থাকার বিনিময়ে মাকে যদি নাও দেওয়া হয় তবুও খুশি, কিন্তু মাকে এতটা দেবেন আর বাচ্চাকে দেবেন না, বারবার মুখ ঘুরিয়ে চলে যাবেন। মা খাওয়া মানে ওটা পচা পান্তা খাবার মতো সমতুল্য হবে।
বারবার করে বলছি, বারবার করে বলছি, আমার নবী দুনিয়াতে এসে বললেন ওয়ালা ফাখরা ফিহি, আমি অহংকার করে বলছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে এসে বলছি আল্লাহ একজন, আমি জান্নাত দেখে এসেছে বলছি জান্নাত আছে, আমি জাহান্নাম দেখে এসে বলছি আমি বলছি জাহান্নাম আছে। আমি মুহাম্মদ শুধু অন্ধভক্ত করে তোমাদেরকে বানাইনি, তোমাদেরকে মহব্বত করিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ এক। বলো সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম নবী সম্পর্কে বলতে বলতে বিষয়টা আমরা অনেকটা লম্বা করে ফেলেছি, তবে আপনার কাছে একটাই বলবো, আজকের বারে কি বার? বৃহস্পতিবার পড়ে গেছে না? এখন পড়ি না, এখন পড়ি না, এখন 1 ঘন্টা বাকি আছে। হাদিস শরীফে এসেছে কেউ যদি জুমার রাতে অথবা জুমার দিনে যদি মারা যায়, আযাবুল ফিতনাতিল কবর, আল্লাহ কবরে আযাবটা থেকে অনেকটা রেহাই করে। আপনাদের কাছে একটাই কথা বলছি, ও বাপজিরা বাও ভালো করে বলেন, আমাদের সমাজে আছে একটা সপ্তাহ, শনিচারে তো আর পীর মঙ্গল বুধ জুমারাত জুমা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই যে আমাদের কাছে কটা দিন আছে, তার ভিতরে উত্তম দিন হলো শুক্রবার, আমাদের কাছে আবার উত্তর দিন হলো সোমবার। একটা বার ছোট করে আওয়াজ দিয়ে আমার সামনের ভাই বলবেন, শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? ওই দেখো ঝগড়া বেঁধে গেছে, দুইটা লেগে গেছে, কি হবে সর্বনাশ এবার? কেন যে বললাম ভাই, শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারের? কিছু মানুষ চুপ করে আছে, বলে হুজুর টাকা নেবে, হুজুর বলুক। আমরা তো বললাম 2 দল হয়ে গেছে, তাহলে সময়টা আমাদের সংক্ষেপ, চলেন একটা বার আগিয়ে যাই। শুক্রবারে মর্যাদা আছে, হাদিস কোরআনে তার প্রমাণ আছে, কিন্তু সোমবারে মর্যাদা আছে, কিন্তু শুক্রবারের উপরে সোমবার কি ওটা সম্ভব? সোমবারের উপরে শুক্রবার কি ওটা সম্ভব? মানে শুক্রবার আর সোমবারের ভিতরে সবচাইতে মর্যাদা বার একটা বলতে হবে, একবার হালকা করে আওয়াজ দিয়ে বলবেন, সেটা শুক্রবার হবে না সোমবার হবে? শুক্রবার যারা বলছেন তারাও ঠিক বলছেন, সোমবার যারা বলছেন তারাও হয়তো ঠিক বলছেন, তবে এর ভিতরে আমাদের একটা জায়গায় আমরা যাব, একটা জায়গায় যাব, তাই তো? দুটো নিয়ে একটা জায়গায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, মিয়ামিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা ক্রয় বিক্রি কেনাকাটা কাজকর্ম সবকিছু স্টপ বন্ধ রেখে জিকিরিল্লাহ, আল্লাহ স্মরণের জন্য, ইবাদতের জন্য তোমরা মসজিদে হাজির হয়ে যাও। আমার আল্লাহ শুক্রবারে পক্ষে না সোমবার? শুক্রবার। নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো ভাদু এলাকার মানুষ, এখান থেকে নিয়ে 8500 কিলোমিটার রাস্তা মদিনাতুল মুনাওয়ারা যেতে গেলে 2024 সালে 4,80,000 কিংবা 4.5 লক্ষ টাকার ব্যবধান। ও নবী, আপনি একটা বার বলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন শুক্রবারের মর্যাদা, আপনি বলেন শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, ও আমার উম্মাহ জেনে রেখে দাও, আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবী আদমকে সৃষ্টি করলেন, সেটি ছিল শুক্রবার। আহাবাতাল্লাহু ফিহি আদামা, নবী আদমকে যখন পৃথিবীর জমিনে নামিয়েছিল ওই দিন ছিল শুক্রবার। ওয়াফিহি তুআফাহুল্লাহু আদামা, নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন ছিল শুক্রবার। তাহলে আল্লাহও শুক্রবারের পক্ষে, নবীও শুক্রবারের পক্ষে। যারা সোমবার বলে আওয়াজ দিয়েছ, চিন্তা করে দেখো কোন দলে যাওয়া। কেউ বলে বেকাটাটা হলেও তো আমার ছেলে, বেকাটাটা হলেও আমার ছেলে।
নবীও বললেন শুক্রবারে মর্যাদা, ওয়াসসামা আসমান থেকে যেদিন পানি নাজিল হয়েছিলেন সেই দিন ছিল শুক্রবার। অখলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবী পাকের নূর দিয়ে আল্লাহ রাত সৃষ্টি করলেন, রাতের পরের দিন সৃষ্টি করলেন নবী পাকের নূর দিয়ে। ওই দিন ছিল শুক্রবার, নবী আদমের দোয়া কবুল হয়েছিল। ওই দিন ছিল শুক্রবার, জান্নাতে যাওয়া জান্নাত থেকে বাহির হওয়া ওই দিন ছিল শুক্রবার। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে হেফাজত শুক্রবার। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার শুক্রবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে হেফাজত শুক্রবার। নবী ইসমাইল আলাইহিস সালাম দেখা যায় জুবাইয়ের হাত থেকে বাঁচলেন শুক্রবার। ও বাপজিরা, নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও শহীদ মৃত্যুবরণ করেছিলেন, সেদিন ছিল শুক্রবার। শুক্রবারে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম কোটি কোটি অগণিত নবী রাসূল তাদের দোয়া কবুল করেছিলেন, সেটা ছিল শুক্রবার। তাহলে সব পৃথিবীর দোয়া যদি কবুল হয়ে থাকে, আল্লাহ যদি শুক্রবারে করে থাকে, এবার বলেন শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের? ঘুরে গেছে। আরো যদি আরো 25, 24, 23, 24টা কোন হাদিস রয়েছে, যদি পড়ি আপনি জীবনে ভাববেন না যে শুক্রবারের পক্ষে থেকে অন্য পথে যাই না, শুক্রবার থাকবে। আপনি জানেন একটা হাদিস শরীফে আছে, পৃথিবীতে এমন একটা সময় আসবে যেটা মর্যাদা কম, তার পক্ষে এত দলিল থাকবে, রসুল বলছে ওই দলিল যদি আগুনতে দেওয়া হয় তাও সিদ্ধ হবে না, এত শক্ত দলিল হবে। তবু রসুল বলছে আমার কাছে কোনো দাম হবে, এটা খেয়াল রাখতে হবে।